আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমরা মারাত্মক একটা ট্র্যাপে পড়ে গেছি এবং এই ট্র্যাপে আমি দেখছি আমার আশেপাশে যত মানুষকে দেখছি অধিকাংশ মানুষ 99.99% মানুষ এই ট্র্যাপে পড়ে গেছে এবং নিজেরাও বুঝতে পারছে না যে তারা এই ট্র্যাপে রয়েছে। তো চলুন আমরা সেই ব্যাপারে একটু বের করে দেখি এবং তখন বুঝতে পারবেন যে আপনিও সেই ট্র্যাপের মধ্যে আছেন কিনা বা আগামীতে আপনিও সেই ট্র্যাপে পড়তে যাচ্ছেন কিনা। দেখেন, আপনার যখন জন্ম হয়েছে বা কারো যখন জন্ম হয়, খুবই হ্যাপি একটা মোমেন্ট, ফ্যান্টাস্টিক একটা মোমেন্ট। আপনার আত্মীয় স্বজন, আপনার প্যারেন্টসরা সকলেই খুশি হয় আপনার আগমনে। এই পৃথিবীতে আপনি এসছেন, আপনাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম জানায়। এরপরে খেলাধুলা করেন, সবকিছু করেন, বাট একটা সময় যে এডুকেশন শুরু হয়। এই যে আমি এখানে এই সেকেন্ড স্টেজটা দেখাচ্ছি, এডুকেশন। এখানে কেন রেড মার্ক দিয়েছি? কারণ এখানে বর্তমান সময়ে আপনি যদি এডুকেশনের দিকে তাকান, দেখবেন যে এডুকেশনটা অনেকটাই বিজনেস হয়ে গেছে। এখানে আমি এডুকেশন বলছি হচ্ছে পুঁথিগত বিদ্যা, মানে ট্রু এডুকেশন আমি এখানে দেখতে পারি না। কারণ হচ্ছে যে এই এডুকেশনের মূলে রয়েছে পড়াশোনা করো, এরপরে একটা চাকুরির উদ্দেশ্যে বা কিছু একটা করার উদ্দেশ্যে এই এডুকেশনটা, নট লাইক আপনার মানসিক বিকাশ, এটা কিন্তু ওখানে মুখ্য না। তো এই এডুকেশনটা হয় যখন, তখনও ভালো আছে, ঠিক আছে, ওকে ফাইন, আপনি মোটামুটি ভালো অবস্থাতেই আছেন। কিন্তু সমস্যা হয় যখন মানুষজন কাপল অফ ডিগ্রিজ নিয়ে নেয়। কিছু ডিগ্রি যখন আপনি অর্জন করে ফেলবেন, তখন এর সাথে একটা জিনিস অ্যাসোসিয়েট হয়, সেটা হচ্ছে ইগো। আপনি যদি একটু মনে করে দেখেন যে আমাদের আশেপাশে যেসব মানুষজন রয়েছে, অনেকেই দেখা যায় যে নিজে পড়াশোনা করে, অনেক ডিগ্রিজ অর্জন করছে, এরপরে তার যে বাপ দাদা এবং তার যে চাচা এবং অন্যান্য আত্মীয় স্বজন যারা হয়তো বা কৃষক বা খেটে খাওয়া মানুষ, তাদেরকে তখন আস্তে আস্তে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে। এটা তাদের সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে গেছে। আমার অনেক রিলেটিভসকে আমি দেখেছি, তাদের ধরেন কোনো গুরুজন বা আত্মীয় স্বজনের মধ্যে বড় কেউ তাকে কিছু বলেছে, সে পেছনে এসে বলে, আরে আমি অমুক ভার্সিটির অমুক, আমাকে এরকম ভাবে বললো। মানে তার কিন্তু ফার্স্ট এখানে চলে আসে তার ডিগ্রিজটা, সে কিছু ডিগ্রিজ অর্জন করেছে, এটা নিয়ে সে খুবই ইগো দেখানো শুরু করে। ডিগ্রিজ পর্যন্ত তাও ঠিক ছিল, এরপর শুরু হয়ে যায় নতুন অধ্যায়, তখন হচ্ছে জব, একটা চাকুরি নিতে হবে। পড়াশোনা করেছে, ডিগ্রি নিয়েছে, এখন একটা চাকুরি নিতে হবে। এই চাকুরি নেবার পরে আরেকটা স্টেপ, সেটা সব থেকে বড় ভুল হয়ে যায় মানুষের এবং একটা ট্র্যাপের অন্যতম একটা খারাপ মোমেন্ট এইটা। জব পাওয়ার পর মেজরিটি পিপল আমি দেখেছি, আমার পরিচিত মানুষজনের আমি অধিকাংশ মানুষকে দেখছি, তারা তাদের প্যারেন্টসকে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি অ্যাভয়েড করা শুরু করে। আমি জানি, আমার এক পরিচিত ফ্রেন্ডের কথা আমি বলতে পারি, তাকে দেখা যায় যে 10-15 বছর তার বাবা মার বাসায় আসে না। কেন আসে না? কারণ হচ্ছে সেখানে সে এখন অ্যাডজাস্ট করতে পারে না, অথচ সেখানে সে বড় হয়েছিল। তার বাবার থেকে তার স্ট্যাটাস এখন অনেক বেশি, এই কারণে তার সেখানে আর সুইটেবল মনে হয় না। সো এই যে নিজেকে ধ্বংস করার একটা পর্যায়ে সে স্টার্ট করে দিল, এটা অধিকাংশ মানুষই কিন্তু বুঝতে পারে না। এরপরে কি হলো? এরপরে হচ্ছে লোনের চক্রে ঢুকে যায়। দেখেন, আগে ছিল লোন হচ্ছে টেলিভিশন, ফ্রিজ বা এরকম ছোটখাটো বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য মানুষ হয়তো বা লোন টোন নিত, ক্রেডিট কার্ডের ব্যাপার বলতে পারেন। বাট এখন গাড়ি লোনে কিনে, ফ্ল্যাট কিনে লোনে, এই লোনের চক্রে পড়ে যায়। এরপর এই লোনটা শোধ করতে হয় আজীবন ধরে। এই যে লাইফের এই মাথার ভেতর যে একটা প্রেশার নিল, এটা কিন্তু আজীবন চলতে থাকে। এখান থেকেই মেন্টাল এবং ফিজিক্যাল দুইটা সমস্যা শুরু হতে থাকে এবং এরপরে আস্তে আস্তে বিভিন্ন ধরনের বড় বড় রোগ, অসুখ বিসুখ বাড়তে থাকে। নিজেও বুঝতে পারে না যে কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তো যখনই এই যে আপনার দেখেন এখানে একটি লোনের প্রেশার থাকে আর ওদিকে যখন রোগ শোক অ্যাসোসিয়েট হয়, দুইটা একসাথে মিলে যায়, তখন প্রেশার বাড়তে থাকে এবং এভাবে কিন্তু বছরের পর বছর চলে যেতে থাকে এবং একসময় যে কি দেখে, তার লাইফে হ্যাপিনেস, স্পিরিচুয়ালিটি, প্যারেন্টস, রিলেটিভস, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স সবাইকে সে অ্যাভয়েড করেছে, সবাইকে সে বাদ দিয়ে একটা সময় পরে যেয়ে দেখে কি যে তার মৃত্যুর সময় চলে আসছে। সো আবারও সেই ব্যাক টু দি প্যাভিলিয়নে চলে যায়, কিন্তু শূন্য হাতে। অধিকাংশ মানুষ এই র্যাট রেসে রয়েছে। এই র্যাট রেসে কি হচ্ছে যে ওয়েলথ এবং পাওয়ারের জন্য মানুষ এসব করছে, বাট আলটিমেটলি কিন্তু আপনি এন্ড আপ উইথ নাথিং। রিক্ত হস্তে মানুষ একেবারে শেষ সময়ে যে পড়ছে। আগে আমরা দেখতাম যে আমাদের বাপ দাদাদের ক্ষেত্রে যে জিনিসটা দেখতাম, দাদাদের ক্ষেত্রে না, আমাদের প্যারেন্টসদের ক্ষেত্রে বলা চলে, যে তখন একটা ট্রেন্ড ছিল কি যে রিটায়ারমেন্টের পরে, চাকরি বাকরি শেষে একেবারে ধরেন মধ্য বয়সের পরে গিয়ে কি হতো, একটা বাড়ি করা যেত বা এরকম কিছু করে নিজস্ব একটা বাড়িতে উঠতো, এরকম একটা অবস্থা ছিল। যে এটাই মানুষের একটা ধ্যান ধারণা ছিল বদ্ধমূল, যে আমরা রিটায়ারমেন্টে যাব, তারপরে সেখান থেকে আমি কিছু হয়তো টাকা পাবো, সেই টাকা দিয়ে আমি কোনো একটা বাড়ি ঘর কিছু করব। সেটা কিন্তু এইসব মানুষদেরও কিন্তু আজীবনে এতটা টেনশনে যেতে হয়নি যতটা না আমাদের এই আধুনিক সময়ে এই লোন বলেন, বিভিন্ন যে অবস্থাগুলো বলেন, এখন মানুষের যেতে হচ্ছে। তো এই সমাজটা, এই লাইফটা
আসলে এটা কতটা ভ্যালিড বা এটা কতটা আসলে গ্রহণযোগ্য। আমি এখানে বলছি না যে আপনি পড়াশোনা করবেন না, ডিগ্রি নেবেন না, চাকরি করবেন না, আমি সেটা বলছি না। বাট এইটার লক্ষ্যটা এখন এমনভাবে একটা ট্র্যাপের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট রিসাইকেলিং হচ্ছে। আপনি ঘরে ঘরে এরকম অবস্থা দেখেন, যদি এখানে 10 জনকে নিয়ে আসেন, তারপরে তাদেরকে যদি এইভাবে জাস্ট কোয়েশ্চেন্স করেন, আপনি দেখবেন সেম আনসার। ঠিক আছে? সো আমরা এই ট্র্যাপ থেকে কিভাবে মুক্ত হতে পারি? ফার্স্ট অফ অল, আপনি যদি আপনার রোগী, আপনি যদি নাই বোঝেন যে আপনি অসুস্থ, কিভাবে তাহলে ডক্টরের কাছে যাবেন? কারণ আপনি তো মনে করছেন আপনি সুস্থ। মেজরিটি অফ আস আমরা যে জিনিসটা মনে করছি যে আমরা একেবারে সুন্দরভাবে চলছি, আমাদের সব কিছু ঠিকঠাক মতো চলছে, বাট আমাদের লাইফের যে ইম্পর্টেন্ট পার্টসগুলা, আমাদের যে মিনিং অফ লাইফ, জীবনের মানেটা কি, সেটাই আমরা হারিয়ে ফেলছি। মানে সময়ের সাথে সাথে আমাদের এই প্রেশারগুলো পড়ে আমরা কি করছি, এই সব কিছু আমাদের সব ফ্যান্টাস্টিক ইয়ার্সগুলো আমরা নষ্ট করে ফেলছি, এরপরে আমরা সেই কবরে চলে যাচ্ছি। এই তো অবস্থা হচ্ছে। তো এখনই আমাদের রেশনালি চিন্তা করতে হবে, এবং এই জিনিসগুলো, হ্যাঁ এই জিনিসগুলো চলবে, এবং এডুকেশন যেন শুধুমাত্র চাকরি নেওয়ার জন্য না হয়, এবং এটা যেন টাকা ইনকামের জন্য না হয়। এরপরে আমাদের কিছু কিছু জিনিসের লোভ সামলাতে হবে, যে হঠাৎ করে আমরা লোন নিয়ে বিভিন্ন জিনিস কিনে ফেলবো, এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এটা খুবই মারাত্মক জিনিস। তো প্রিয় ভাই বোনেরা, ওভারঅল আমি যে কনসেপ্টটা এখানে দেখালাম, যে আমরা যে র্যাট রেসে রয়েছি, এই র্যাট রেস থেকে বের হয়ে আসতে হবে। এবং এখানে আপনি বলতে পারেন, তাহলে কি আমরা জবে ঢুকবো না, আমরা কি তাহলে ব্যবসা বাণিজ্য করবো? সেই জিনিসগুলোর কথা আমি এখানে আনছি না। বাট এই যে একটা সিস্টেম নাই, সিস্টেমের বাইরে বের হতে গেলে ট্রেডিশনাল কিছু থেকে বের হয়ে আসতে হবে, আদারওয়াইজ এটা খুবই টাফ এই জিনিসটা অ্যাভয়েড করা। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে কি মনে হয়, আপনাদের কি মতামত, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।